সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো চলো আর একটা মিনি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। তো দেখো আজকে কি তেল নিয়ে এসেছে, এটা দেখেছো? সানফ্লাওয়ার অয়েল। তো এটা আমার লাইফে ফার্স্ট টাইম আমি এই তেলের রান্না করা হবে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো বিশেষ কিছু কারণের জন্য এই তেলটা আমাকে ইউজ করতে হবে। তার কারণ এতদিন তো ভালো তেল জন্মি থেকেই বলো ভালো তেল তো খেয়ে অভ্যস্ত, কিন্তু এই তেলটা তো কোনো দিনই খাওয়া হয়নি। তো সানের আব্বু অসুস্থতার জন্য মানে ওর ভালো তেলটা মানে সরিষার তেল এক কথায় খাওয়া একদম নিষেধ, ও খেলে ওর প্রবলেম শুরু হয়ে যায়। তাই আর সেই জন্য এতদিন আমি এই ডক্টর চয়েসের এই তেলটা খাচ্ছিলাম। তো এটাতে মানে ভাজা টাজা ভালো হয়, কিন্তু অন্য খাবারের টেস্ট অতটা ভালো না। আর ওর যে রোগ, তো সেটাতে এই সানফ্লাওয়ারের অয়েলের তেলে নাকি কিছুটা কমবে। তো ভাবলাম চলো এটা নিয়ে ট্রাই করে দেখা যাক যে তেলটা খেতে কীরকম বা টেস্ট মানে ওর শরীরের পক্ষে এটা যায় কি, তা যদি শ্যুট করে তাহলে আমাদের দুজনা ডিসাইড যে এটা আমরা সারা বছরই চালিয়ে যাব। তো চলো এটা তো নতুন নিচে এটা ঢেলে নিই, তার কারণ এটা তো পাউন্সে এসেছে। এটা একটা পাউন্সের প্রিন্ট আছে তোমার 175 গ্রাম, কিন্তু এখানে 800 গ্রাম তেল আছে আর 175 টাকা ব্যালেন্স। তো চলো এটাতে ঢেলে নিই। তো দেখতেই পাচ্ছ এটা আমার ঢালা হয়ে গেছে। তো এটা তো এই সাদা তেলের আর এ তেলের তো কোনো ডিফারেন্স নেই, একই রকমই, তো একই জায়গায় রাখলে চিনতে পারা যাবে না তো। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ সাথে থেকে টাটা।